আমার বাবার নাম শামীম পারভেজ। শ্রীলঙ্কার বাবার নাম ছিল কে গতকাল? শামীম পাটোয়ারি, মিস্টার ভাত। এই ভাত পাওয়ার কালকে কিন্তু দাম্বুলা দেখে ফেলছে। গ্লেন ফিলিপস, এবি ডিভিলিয়ার্স, ঋষভ পান্থ সবাই রে গুলায় ফেললে যে ব্যাপারটা হয় সেটাই কিন্তু শামীম পাটোয়ারি হয়ে গেছিল গত। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। একটু ফ্যান বয় মোমেন্ট হয়ে গিয়েছিল। মানে দিন শেষে আমরা অনেক ধরনের প্রফেশনালস হওয়া সত্ত্বেও স্পোর্টস আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যায়, আসলে মাঝে মধ্যে ফ্যান বয় মোমেন্টগুলো বের হয়ে আসে। আর নিজেদেরকে আসলে কন্ট্রোল করা যায় না। গতকাল অনেকটা সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। যারা আমাকে চেনেন অবভিয়াসলি জানেন আমি খুবই ঠান্ডা মাথার একজন মানুষ। মূলত কমেন্ট্রি করি। গতকালও শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচের দ্বিতীয় টি-20 ম্যাচের কমেন্ট্রিতে ছিলাম এবং গলার অবস্থা শুনে বুঝতেই পারছেন কেন এই ঘটনাটা ঘটেছে। বাংলাদেশ শ্রীলঙ্কার এগেনস্টে রানের ব্যবধানে টি-20-র ইতিহাসে তাদের সবচেয়ে বড় উইনটা গতকাল দাম্বুলাতে তুলে নিয়েছিল এবং প্রেশারটা যখন একদম অন ছিল, প্রেশার কুকারটা যখন একদম অন ছিল, সেই সময় বাংলাদেশ একটা উইন ছিনিয়ে আনতে পেরেছে। 3 ম্যাচ টি-20 সিরিজের দুটো ম্যাচ এখন 1-1 সমতায় আছে দুই দলের মধ্যে। 16 তারিখের ম্যাচটা এখন অলিখিত একটা ফাইনাল হয়ে গেছে। পার্ডন মাই ওভার এক্সাইটমেন্ট, বাট না হয়েও উপায় ছিল না। বাংলাদেশ যে ধরনের পারফরমেন্সটা গতকাল দিয়েছে, আমাদের মতো যারা সমর্থকরা আছেন, বাংলাদেশের ক্রিকেট যারা ফলো করছেন, তাদের জন্য কিন্তু একটা আফসোসই বাড়ায় এই পারফরমেন্সগুলো। আর একটু রেগুলার বেসিসে আমরা এগুলো কেন করতে পারি না? শামীম পাটোয়ারি গতকাল আসলে যা করেছেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। লেটস গেট ইনটু দ্য সিরিয়াস ম্যাটার্স। এবং কেন বলছি শামীম পাটোয়ারির উপর গতকাল গ্লেন ফিলিপস, এবি ডিভিলিয়ার্স, ঋষভ পান্থ সবাই একসঙ্গে ভর করেছিলেন, সেই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আমরা চলে যাই, চলেন। শামীম হোসেন পাটোয়ারির টি-20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটার যদি পরিসংখ্যান দেখেন, একেবারে ভালো নাম্বারস না। মানে আপনার পরিসংখ্যান দেখে মনেই হবে না যে শামীম পাটোয়ারি এমন কোনো স্পেশাল প্লেয়ার যাকে কিনা আপনি আসলে ক্যারি করবেন ন্যাশনাল টিমে। তার যুক্তিযুক্ত পারফরমেন্স গুলো কি বা তার কন্ট্রিবিউশন গুলো কি সেটা নিয়ে আসলে খুব বেশি বোঝার উপায় নেই। তবে যারা ম্যাচগুলো ফলো করছেন, যারা শামীম পাটোয়ারির খেলাটা জানেন, বোঝেন, তার ক্যারিয়ার গ্রাফটা যারা নোটিস করছেন, 2021-এ জিম্বাবুয়ের এগেন্স্টে সাকিব আল হাসানের কাছ থেকে তিনি যখন প্রথম টি-20 ইন্টারন্যাশনাল ক্যাপটা পেয়েছেন, তারপর থেকে শামীম পাটোয়ারি ওভারঅল যে পারফরমেন্সটা দিয়েছেন এখনো পর্যন্ত, একটা কিন্তু এক্স ফ্যাক্টর তার মধ্যে আছে, যে কারণে আসলে টি-20 স্কোয়াডে তাকে বারবার বিবেচনায় রাখা হয়। এবং তিনি প্রায়শই এমন কিছু কাজ করে বসেন ম্যাচের ভেতরে যেটা তাকে বাকিদের থেকে অনেকটা আলাদা করে ফেলে। এবং তার সাহসিকতার সাথে তার যেই নির্ভীক ব্যাপারটা, মানে ক্রিকেটটা এনজয় করার যে ব্যাপারটা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব ডিপার্টমেন্টেই তিনি যেই ধরনের একটা নির্ভীক ব্যাপার নিয়ে আসেন মাঠের মধ্যে, সেটা তাকে আসলে অনেকের থেকে অনেক আলাদা করে ফেলে। এবং সে কারণেই অনেকেই তাকে অনেকভাবে আসলে আদুরে কিছু নাম দিয়ে ডাকেন। তিনি একবার হয়তো বলেছিলেন যে আমি ভাত খেতে পছন্দ করি, আমার যে পাওয়ারটা আসে সেটা ভাত থেকে আসে, সুতরাং তাকে অনেকে ভাতম্যান বলেন। শামীম পাটোয়ারি আমাদের বাংলাদেশের ভাতম্যান, হি ইজ নট ব্যাটম্যান, হি ইজ ভাতম্যান। তো এই বিষয়গুলো নিয়ে অনেক হাসাহাসি হয়। তবে শামীম পাটোয়ারির খেলার ওভারঅল স্টাইলটা, তার শারীরিক গঠন যেটা, তার ইম্প্যাক্ট যেটা মাঠের মধ্যে তিনি যেই ধরনের ইম্প্যাক্ট নিয়ে আসতে পারেন তিনটা ডিপার্টমেন্টে, যে কথাটা বলছিলাম, সেটা আসলে গতকাল সবচাইতে বেশি প্রস্ফুটিত হয়েছে। এবং গতকাল একটা খুব প্রাইম এক্সাম্পল যে শামীম পাটোয়ারির মতো এক্স ফ্যাক্টর প্লেয়ারদের বা টি-20 স্পেশালিস্টদের যদি সুযোগ দিতে থাকেন, তাদের উপর যদি সময়টা আপনি ইনভেস্ট করেন, শ্রমটা ইনভেস্ট করেন, তাহলে কিন্তু রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি বেড়ে যায়। গতকাল বাংলাদেশের জন্য একটা ডু অর ডাই ম্যাচ ছিল। এই সিরিজটা হাতছাড়া হয়ে যাচ্ছিল। দ্বিতীয় টি-20 আইটা বাংলাদেশ যদি না জিততে পারতো, ডেফিনেটলি এই সিরিজ থেকে তারা ছিটকে যেত। তবে সেইখানে শামীম পাটোয়ারি একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। আমরা অনেকে লিটন কুমার দাসের কথা ডেফিনেটলি বলবো, বাংলাদেশের ক্যাপ্টেন, তিনি বাংলাদেশের লিডার। অনেক দিন যাবৎ অফ ফর্মে থেকে তিনি তারপর গতকাল একটা ম্যাচ উইনিং ইনিংস খেলে অবভিয়াসলি ম্যাচ সেরার পুরস্কারটা তার জুটেছে। তবে আমার কাছে গতকালের ম্যাচের এমভিপি, ম্যান অফ দ্য মোমেন্ট, যিনি আসলে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছেন, চেঞ্জ করে দিয়েছেন, তিনি হচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি। শামীম পাটোয়ারি একটু আনফেয়ারলি ট্রিটেড হন আমি বলবো, কারণ টি-20 ইন্টারন্যাশনালসে আমার মনে হয় খুব সহজেই তিনি নাম্বার 5-এ ব্যাট করতে পারেন। তিনি ডোমেস্টিক ক্রিকেটে সেটা অহরহ দেখিয়ে এসেছেন, এইচ লেভেল ক্রিকেটেও তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। নাম্বার 5-এ শামীম পাটোয়ারির ইম্প্যাক্টটা যখন স্পেশালি 10-12 ওভারের খেলা হয়ে গেছে, সেই সময়ের পর থেকে খুবই ইম্প্যাক্টফুল হয়। এবং তিনি প্রতিপক্ষের যে সেরা বোলার আছে, আপনি দেখবেন তাকেই শামীম পাটোয়ারি টার্গেট করে তার এগেনস্টে বেশি রানগুলো তুলে তাকে খেলা থেকে সরিয়ে নেওয়ার জন্য একটা পরিকল্পনা করেন। অনেক সময় ক্লিক করে, অনেক সময় করে না, কারণ দিস ইজ আ হাই রিস্ক হাই রিওয়ার্ড গেম যেটা শামীম খেলেন তার ব্যাট হাতে। অনেক সময় আপনি দেখবেন শর্ট খেলার সময় ইমব্যালেন্স হয়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, এমন অদ্ভুতুরে অ্যাঙ্গেলসে তিনি বাউন্ডারি গুলো খুঁজে বের করেন, সেখানে কিন্তু ফিল্ডারও রাখা যায় না। সুতরাং যতক্ষণ তিনি উইকেটে থাকেন অ্যাজ আ ব্যাটার,
ইম্প্যাক্টফুল কিছু রানস তিনি করে দিয়ে যান। প্রথম টি-20 আইতেও তিনি 6 বল থেকে 15 রানের একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছিলেন, যে কারণে বাংলাদেশ 150 পেরিয়েছিল। গতকাল তিনি 27 বল থেকে 48 রানের একটা ইনিংস খেলেছেন। ভেরি আনফর্চুনেট, টি-20 ক্যারিয়ারের দ্বিতীয় 50টা তিনি পাননি। তবে তার এই ইম্প্যাক্টফুল ইনিংসটার কারণেই বাংলাদেশ 177 রান পর্যন্ত পৌঁছে যেতে পেরেছিল। লিটন দাসের সঙ্গে তার একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়েছে। পরবর্তীতে অন্য ব্যাটাররাও এসেছিলেন, তার সঙ্গে ছোট ছোট কিছু ক্যামিও পার্টনারশিপ করে গেছেন। এক প্রান্তে শামীম পাটোয়ারি ইম্প্রোভাইজেশন, ইনোভেশনের মাস্টার ক্লাস দেখিয়ে গেছেন। শ্রীলঙ্কার বোলারদেরকে যেভাবে তিনি ট্রিট করেছেন, একে একে যদি আসি, থিকসারের এগেনস্টে হি ওয়াজ ভেরি গুড, ভ্যান্ডার্সের বিরুদ্ধেও তিনি মোটামুটি ভালো করেছেন। এবং তারপর শ্রীলঙ্কার সবচেয়ে দুর্ধর্ষ বোলার, যিনি নতুন বল এবং পুরনো বলে খুব ভালো বোলিং করছিলেন, সে নুয়ান থুসারা, যাকে খেলতে বাকি ব্যাটাররা হাবুডুবু খাচ্ছিলেন, এই থুসারের এগেনস্টে কিন্তু শামীম পাটোয়ারি ডেথ ওভার্সে এসে দুটো ছক্কা হাঁকিয়েছেন এবং ক্রিটিক্যাল দুটো ছক্কা হাঁকিয়েছেন, যেটা বাংলাদেশের ব্যাটিং এর মোমেন্টামটাকে অন্য একটা মাত্রা দিয়ে দিয়েছিল। ওখানেই কি শেষ? ওখানে কিন্তু শেষ না। বাংলাদেশ যখন ফিল্ডিং এ আসে, শামীম পাটোয়ারি গতকাল বল হাতে একটা ওভারও বল করেনি, করার প্রয়োজনও হয়নি। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যে উইকেটটা শ্রীলঙ্কার, সেটা কিন্তু তিনিই তুলে নিয়েছেন ফিল্ডিং করে, একটা ডিরেক্ট হিট, সেখানে কুশাল মেন্ডিসের উইকেটটা তুলে নেয়া। এই ধরনের ইম্প্যাক্টফুল ক্রিকেট আমরা মডার্ন ডেতে দেখতে পাই যখন নিউজিল্যান্ডের গ্লেন ম্যাক্সওয়েল আসেন, যিনি অসাধারণ একজন ফিল্ডার, খুবই ইম্প্যাক্টফুল একজন ইনোভেটিভ ব্যাটার এবং দারুণ অফ স্পিন করতে পারেন। তার হাইট প্রোফাইল শামীমের হাইট প্রোফাইল অনেকটা সিমিলার, এবং তাদের এই খেলার ধরনটাই তাদেরকে আলাদা করে দেয় বাকিদের থেকে। মানে তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় হাই সিলিং টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স, যারা টি-20তে একটা ইম্প্যাক্ট রাখতে পারবেন তিন জায়গাতেই। তো শামীমের এই অলরাউন্ড পারফরমেন্সটা শুধুমাত্র ব্যাটিং এ যে তিনি 360 ডিগ্রিতে রান তুলতে পারেন ব্যাপারটা এরকম না, অ্যাজ এ প্লেয়ার তিনি 360 ডিগ্রি প্লেয়ার। হি নোজ হাউ টু ফিল্ড, হি নোজ হাউ টু বোল, হি নোজ হাউ টু ব্যাট। হি ইজ জাস্ট আ লট মোর দ্যান জাস্ট আ বিটস এন্ড পিসেস প্লেয়ার। এবং বাংলাদেশ এই যে শামীম পাটোয়ারির এই রূপটা গতকাল যে দেখেছে, এটা যদি সামনের দিকেও দেখতে থাকতে পারে ইন আ কনসিস্টেন্ট বেসিস, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সাফল্যের হারটা আরো অনেক বেশি বেড়ে যাবে। বাট সেটার জন্য শামীম হোসেন পাটোয়ারির উপর ভরসাটা রাখতে হবে। তিনি যে হাই রিস্ক ক্রিকেটটা খেলেন, সেটাকে আরো একটু রেসপেক্ট দিয়ে বা সেটাকে আরেকটু প্রস্ফুটিত করার জন্য তাকে যত ধরনের সাহায্য করা দরকার, সেই সাহায্যটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন, সতীর্থরা, অ্যাজ ফ্যান্স আমরা আমাদের সবারই আসলে সেটা করা দরকার, এবং সেটা করলেই শামীম পাটোয়ারি অন্য একটা মাত্রায় চলে যেতে পারবে। লিটন কুমার দাস যদিও গতকাল অফিসিয়াল প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, তবে আমার ব্যক্তিগত প্লেয়ার অফ দ্য ম্যাচ শামীম হোসেন পাটোয়ারি, দ্য ভাতম্যান। প্লিজ কন্টিনিউ দিস ব্রিলিয়ান্ট ফর্ম, আমাদেরকে দেখিয়ে যেতে থাকেন আপনি নতুন নতুন কি করতে পারেন, এবং বাংলাদেশের টি-20 ক্রিকেটের একটা এক্সাইটমেন্ট ফ্যাক্টর হিসেবে আপনি বহু দিন দলের জন্য খেলে যাবেন, এই আশাটাই ব্যক্ত করতে চাই। আপনারা সবাই অল স্পোর্ট এপিপির সঙ্গে রয়েছেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং কমেন্ট করে জানাবেন ভাতম্যান শামীম পাটোয়ারির ব্যাপারে আপনাদের কি মতামত, আপনাদের কি আশা আকাঙ্ক্ষা। ভালো থাকবেন সবাই।